আচ্ছা তাহলে cos a equal to আসতেছে হাফ, তার মানে শিউলি a equal to কত হবে? 60 ডিগ্রি। Problem 4. আচ্ছা এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা খেয়াল করো, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a to the power 4, b to the power 4, c to the power 4 equal to হচ্ছে 2 into c square a square plus b square। হ্যাঁ, হ্যাঁ বলো। আচ্ছা তাহলে আমাদেরকে দেখাতে হবে যে সি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তাহলে আমরা সলিউশনে যাই। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a to the power 4, b to the power 4, c to the power 4 equal to হচ্ছে 2 into c square a square plus 2 into b square c square। আচ্ছা তাহলে এখানে যদি আমি a plus সরি x plus y plus z হোল স্কয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে যাই, তখন এক্সট্রা এখানে একটা টার্ম মিসিং, সেটা হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার, সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা খেয়াল করো, এখানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? a স্কয়ার হোল স্কয়ার। b স্কয়ারকে লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার, আর c স্কয়ারকে লিখতে পারি c টু দি পাওয়ার 4 কে লিখতে পারি c স্কয়ার হোল স্কয়ার। আর এটা যদি পক্ষান্তর করি তাহলে হয়ে যাচ্ছে -2 ইনটু c স্কয়ার ইনটু a স্কয়ার -2 ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে খেয়াল করো, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এখানে কি আছে, -2c স্কয়ার a স্কয়ার, আবার এখানে আছে হচ্ছে -b স্কয়ার c স্কয়ার। তাহলে চিন্তা করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই তিনটার মধ্যে আমি যদি চিন্তা করি যে c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে -c স্কয়ার, তাহলে কিন্তু আমি জিনিসটাকে মেলাতে পারি। মানে বিষয়টা হচ্ছে আমার a স্কয়ার আর b স্কয়ার, মানে যেটাকে আমি x ধরবো আর যেটাকে y ধরবো সেটা একই চিহ্ন বিশিষ্ট হইতে হবে, আর অপর যেটা আছে এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি চিন্তা করব এটা হচ্ছে -c স্কয়ার, তাহলে এই প্লাস এই মাইনাসটা c স্কয়ারের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে -c স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে -c স্কয়ার। আর এখন আমি উভয় পক্ষে আমাদের মিসিং টার্মটা যোগ করব, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার। আচ্ছা তাহলে এখানে আমাদের সূত্র আসবে কি, x প্লাস y প্লাস z হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার
ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2ab। তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই 2ab টাকে যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা এটা কি হয়ে √2 হবে না? হ্যাঁ, প্লাস মাইনাস √2 হয়ে যাবে। এখন আমি উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব সূত্রে মেলানোর জন্য। তাহলে আমার এই 2 পাশে দিয়ে। আসতেছে হচ্ছে cos c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে এখান থেকে আমি প্লাসের জন্য একটা মান পাবো, মাইনাসের জন্য একটা মান পাবো। 2 তাহলে cos c ইকুয়াল টু যদি 1/√2 হয়, 1/√2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে c ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা কেন এখানে 45 ডিগ্রি হলো, 135 কেন হলো না? কারণ এটা পজিটিভ, এটা পজিটিভ ভ্যালু, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে cos থিটা বা cos c পজিটিভ। আচ্ছা এবার চিন্তা করো আমি মাইনাস নিয়ে কি পাই, আবার cos c ইকুয়াল টু মাইনাস 1/√2। যেহেতু আমার c হচ্ছে ত্রিভুজের একটা কোণ, এটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। আর যেহেতু এটা নেগেটিভ, তার মানে অবশ্যই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তার মানে এটার ভ্যালু হবে হচ্ছে cos 180 মাইনাস 45 ডিগ্রি, মানে হচ্ছে cos 135 ডিগ্রি। 135 c ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে c এর মান হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। আচ্ছা আমরা এর পরের ম্যাথটাতে চলে যাই। আমাদের দেওয়া আছে হচ্ছে 1/a প্লাস c প্লাস 1/b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 3/a প্লাস b প্লাস c। তাহলে খেয়াল করো আমাদেরকে বের করতে বলছে যে ত্রিভুজ c কোণের মান কত। তো এখানে আমি কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে যাই, কিন্তু এখানে তো a স্কয়ার b স্কয়ার নাই। তাহলে আমাদেরকে এটা হচ্ছে লসাগু করে সাজা নিতে হবে, তারপরে আমরা কোসাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা যদি আমি এখন লসাগু করি, a প্লাস c ইন্টু b প্লাস c, উপরে আসতেছে হচ্ছে b প্লাস c a প্লাস c ইকুয়াল টু 3/a প্লাস b প্লাস c। তাহলে এখানে আসতেছে a প্লাস b প্লাস 2c। আচ্ছা এখন যদি আমরা আর গুণ করি, a প্লাস b প্লাস 2c ইন্টু a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু a প্লাস c ইন্টু b প্লাস c। আচ্ছা এটা আমরা এখন গুণ করে দিতে পারি বীজগাণিতিক নিয়ম অনুসারে, কিন্তু আমি যদি একটু শর্টে করতে যাই তাহলে এইভাবে চিন্তা করি একটু, c মানে হচ্ছে কি c প্লাস c, 2c মানে হচ্ছে c প্লাস c। তাহলে খেয়াল করো আমি প্রথম হচ্ছে a প্লাস b প্লাস c এর সাথে হচ্ছে এটা গুণ করব, আবার c এর সাথে এটা গুণ করব। তাহলে আসতেছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c ইনটু a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে c ইনটু ab প্লাস ac bc প্লাস c স্কয়ার। ab প্লাস 3ac প্লাস bc এখান থেকে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আসবে হচ্ছে ca প্লাস bc প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে
3ab 3ac 3bc 3c স্কয়ার। তাহলে এখন হচ্ছে আগে স্কয়ার টার্মগুলো মিলাও। এই পাশে আছে a স্কয়ার, এই পাশে কোনো স্কয়ার আছে নাই, এই পাশে আছে বি স্কয়ার, এখানে কোনো বি স্কয়ার নাই, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আছে একটা সি স্কয়ার, এখানে আছে একটা সি স্কয়ার, আর এখানে আছে 3c স্কয়ার। তাহলে 2c স্কয়ার মাইনাস 3c স্কয়ার ইকুয়াল টু মাইনাস c স্কয়ার। এখানে আছে প্লাস 2ab, এখানে আছে প্লাস 3ab, সরি আর কোথাও এবি আছে নাই। তাহলে এখানে আসতেছে হচ্ছে এবি, ডান পাশে থাকতেছে হচ্ছে 3ab মাইনাস 2ab অর্থাৎ হচ্ছে এবি। এখন খেয়াল করো বিসি, এখানে আছে 2bc, এখানে আছে 2bc, কত হয় 3bc, আবার ডান পাশে আছে 3bc, তাহলে এখানে 3bc আর এখানে 3bc কাটাকাটি যায়। 2ca প্লাস ca কত হয় 3ca, এই পাশে আছে 3ca আবার এই পাশে আছে 3ca, কাটাকাটি যায়। আচ্ছা, তাহলে সবকিছু শেষে আমাদের থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ab। এখন আমি কি করব, উভয়পক্ষকে 2ab দিয়ে ভাগ করব সূত্রে মেলানোর জন্য, আর এখানে 2ab দিয়ে ভাগ করলে থাকতেছে হচ্ছে 1/2। তাহলে আমি এটাকে কত লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস c স্কয়ার আছে, তার মানে হচ্ছে এটা cos c ইকুয়াল টু হাফ। এখন চিন্তা করো cos c এর মান পজিটিভ, তার মানে অবশ্যই কি ফার্স্ট কোয়াড্রেন্টে বা সূক্ষ্মকোণ, তাহলে c এর মান কত হবে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। আচ্ছা, আমরা পরে মেথডে চলে যাই। আচ্ছা, ত্রিভুজ এবিসি এ cos a প্লাস cos b ইকুয়াল টু যদি sin c হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা হচ্ছে সমকোণ। প্রমাণ করো যে এ হচ্ছে সমকোণ। তো আমাদের সলিউশনে যাই, কি দেওয়া আছে আমাদের, cos a প্লাস cos b ইকুয়াল টু হচ্ছে sin c। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, sin c প্লাস sin d এর ফর্মুলা 2 cos cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos যোগফল অর্ধেক ইনটু cos বিয়োগফল অর্ধেক a মাইনাস b/2 ইকুয়াল টু হচ্ছে sin c। আচ্ছা, খেয়াল করো, যেহেতু এটা এবিসি হচ্ছে একটা ত্রিভুজের কোণ, তাহলে আমি কি বলতে পারি, ত্রিভুজ এবিসি এ a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে পাই। তাহলে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস c, বা a প্লাস b/2 ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস c/2। তাহলে cos a প্লাস b/2 মানে হচ্ছে cos পাই/2 মাইনাস c/2, অর্থাৎ আসতেছে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, sin c/2। তাহলে এখন আমি এই যে cos a প্লাস b/2 কে আমরা কি লিখতে পারি, sin c/2, 2 sin c/2 cos a minus b/2 ইকুয়াল টু হচ্ছে sin c। এখন খেয়াল করো, sin c কে আমরা ভেঙে কি লিখতে পারি, 2 sin c/2 ইনটু cos c/2, অর্ধকোণের ত্রিকোণমিতিক রূপান্তরের সূত্র। তাহলে আমরা এখন কি করতে পারি, 2 কেটে দিতে পারি, আবার sin c/2 আবার sin c/2 কেটে দিতে পারি। কেন,
এটার ব্যাখ্যাটা কি কে বলতে পারবে? যে আমার যেহেতু সি হচ্ছে ত্রিভুজের একটা কোণ, তার মানে সি কোণটা অবশ্যই কি হবে না, 0 ডিগ্রি হবে না। তাহলে সাইন সি 0 ডিগ্রি হবে না। দ্যাটস আমি c/2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি। cos c/2 cos a - b/2 ইকুয়াল টু হচ্ছে cos c/2। তাহলে কি আসতেছে, a - b/2 ইকুয়াল টু হচ্ছে c/2, অতএব a - b ইকুয়াল টু হচ্ছে c, a ইকুয়াল টু b প্লাস c। এখন আমি কি করব, উভয় পক্ষে a যোগ করব। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে টুয়াইস a ইকুয়াল টু পাই রেডিয়ান, a ইকুয়াল টু হচ্ছে π/2। তার মানে এ হচ্ছে আমার ত্রিভুজের সমকোণ, বা ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ম্যাথ করব। কালকে এক্সাম না? হ্যাঁ, হচ্ছে কালকে হচ্ছে পুরো ত্রিকোণমিতির 7 চ্যাপ্টারের উপর হচ্ছে এক্সাম। কয়টায় হবে? আচ্ছা, এক্সাম হচ্ছে সকাল 10টায়। কোনো প্রবলেম আছে? আচ্ছা, খেয়াল করো, এরপর আমরা যে ম্যাথটা করি, আচ্ছা আমাদেরকে ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করতে হবে যে বি সাইন b/2 প্লাস c ইকুয়াল টু হচ্ছে c প্লাস a ইন্টু সাইন b/2। আচ্ছা, এটা কিন্তু আমরা আগেও প্রথমেই প্রমাণ করছি, তাই না? অনেকটা কিন্তু সেম টাইপের। খেয়াল করো, আমরা যদি এভাবে শুরু করি যে c প্লাস a বাই b ইকুয়াল টু হচ্ছে c মানে কত, টুয়াইজার সাইন c, a মানে হচ্ছে টুয়াইজার সাইন a, আবার b মানে হচ্ছে টুয়াইজার সাইন b। এখন যদি হরলবকে টুয়াইজার দ্বারা ভাগ করি তাহলে আসতেছে সাইন c প্লাস সাইন a ডিভাইড বাই হচ্ছে সাইন b। আমি যদি লবে সাইন c প্লাস সাইন d ফর্মুলা অ্যাপ্লাই করি, 2 সাইন যোগফলের অর্ধেক c প্লাস a বাই 2 ইন্টু কস c মাইনাস a বাই 2 ডিভাইড বাই হচ্ছে সাইন b। সাইন b কে আমরা কত লিখতে পারি, 2 sin b বাই 2 ইন্টু কস b বাই 2। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু এটা এবিসি ত্রিভুজ, আমি বলতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে পাই
তার মানে সি প্লাস এ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস বি, তাহলে সি প্লাস এ বাই টু ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাস বি বাই টু। এখন উভয় পক্ষে যদি আমি সাইন নিই, সাইন সি প্লাস এ বাই টু ইকুয়াল টু আসবে সাইন পাই বাই টু মাইনাস বি বাই টু। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে সাইন পাই বাই টু মাইনাস বি বাই টু মানে হচ্ছে কস বি বাই টু। তাহলে এইটা এটা কাটাকাটি যাবে, টু কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কস সি মাইনাস এ বাই টু, আর হরে থাকতেছে সাইন বি বাই টু। দেখো চিন্তা করে আমাদের কিন্তু মিলে গেছে, সাইন বি বাই টু আসছে, সি প্লাস এ আসছে, বি আসছে, কিন্তু এই টার্মটা আসে নাই। এই টার্মটার বদলে কি আসছে, কজ আসছে, কস সি মাইনাস এ বাই টু আসছে। এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, তার বুঝতে হবে এই টার্মটা সমান সমান এটা বানাইতে হবে। এখন কিভাবে করতে পারি এটা, চিন্তা করো, যেখানে আছে বি বাই টু, এটা যদি চিন্তা করো এটা হচ্ছে টু কমন নিলে বি প্লাস টু সি আসে, ঠিক আছে। তাহলে এখন আমি চিন্তা করি, এখানে বি আর সি আছে, এখানে এ আছে, তার মানে এ কে কি দ্বারা রিমুভ করব, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে। পাই মাইনাস বি তাহলে এখানে যদি আমি চিন্তা করি যে সি মাইনাস এ বাই টু ইকুয়াল টু আসবে তাহলে সি মাইনাস সি মাইনাস পাই প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এখানে আসতেছে বি প্লাস টু সি মাইনাস পাই বাই টু। তাহলে এখন চিন্তা করো, আমি যদি এটা চিন্তা করি, এটাকে লিখতে পারি হচ্ছে cos b বাই টু প্লাস সি মাইনাস পাই বাই টু ডিভাইড বাই হচ্ছে সাইন বি বাই টু। আচ্ছা চিন্তা করো, আমরা জানি তো cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে যদি মাইনাস কমন নেই তাহলে আসতেছে হচ্ছে cos পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস বি বাই টু প্লাস সি। তাহলে cos পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সাইন বি বাই টু প্লাস সি ডিভাইডেড বাই সাইন বি বাই টু। এখন আর গুণ করে আমার অ্যান্সার চলে আসবে বি ইন্টু সাইন বি বাই টু প্লাস সি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস এ সাইন বি বাই টু।
আচ্ছা, তো খেয়াল করো, তোমাদের বাসায় একটা কাজ থাকবে, এটা হচ্ছে নিজে নিজে ট্রাই করবা। ত্রিভুজ এবিসি এ এ বাহু ইকুয়াল টু হচ্ছে √3 + 1, বি বাহু হচ্ছে √3 - 1 হলে, আচ্ছা, এবং সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো। আচ্ছা, এটার অর্থ কি? মানে ত্রিভুজের অজানা বাহু এবং অজানা কোণগুলো বের করা। অর্থাৎ সহজ কথায় আমাকে বের করতে হবে সি বাহুর মান কত, সি বাহু আর হচ্ছে এ কোণের মান কত, বি কোণের মান কত। বি কোণের মান। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর এই চ্যাপ্টারের ফুল চ্যাপ্টারের উপর যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবা। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা।